আজকে আমরা নদিয়া জেলা চর জাজিয়া গ্রামে নদী তীরে সব ভাই বন্ধুদেরকে নিয়ে একটা বৈঠক করলাম। বিভিন্ন সামাজিক কাজকর্ম নিয়ে সমাজে কি করে উন্নতি হবে, শান্তি, পিস, হারমোনি, প্রেম, ভালোবাসা, সৌহার্দ্য, এই বিষয় নিয়ে আজকে বৈঠক হলো। এই বৈঠকে আমার সাথী লয়ার কল্যাণ ঠাকুর আছেন, আমাদের সামাজিক কার্যকর্তা, বহু পুরনো কার্যকর্তা। ওনার সাথে আমার আলাপ হয় 1999 সালে। উনি কৃষক বন্ধু আর দলিত পিছড়া মজদুর তাদের মধ্যে যেয়ে গিয়ে, তাদের মাঝখানে যেয়ে গিয়ে যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদিবাসী, ওবিসি, যারা পিছিয়ে পড়া মানুষ, সেই সমাজে দীর্ঘদিন ধরে আমার সঙ্গে কাজ করছেন কিরণ মণ্ডল। এখানকার স্থানীয় সামাজিক কার্যকর্তা রামলাল ভাই সাথে আমার প্রায় 5-7 বছর 10 বছর থেকে আলাপ আছে। উনি প্রতিটি সামাজিক কাজে এগিয়ে থাকেন, সামাজিক কাজ করেন, সমাজের কল্যাণমূলক কাজ ওনার হাতে অনেক আমি চোখে সাক্ষী দেখেছি উনি করছেন। তারই সব বল ভাই বন্ধুকে নিয়ে দীর্ঘদিন ধরে উনি কাজকর্ম করছেন। আজকে আমি তাদের মাঝখানে উপস্থিত হয়ে নিজেকে অনেক ভাগ্যশালী মনে করছি। আজকে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে যে আগামী দিন আমরা কিভাবে নিজেকে সংগঠিত করে আর সমাজের ভেতরে বা এই জেলা বা এই রাজ্যের কি যে পরিস্থিতি, যেই সব পরিস্থিতি, বিষম পরিস্থিতি, একটা খারাপ পরিস্থিতি, তার মধ্যে আর্থিক রয়েছে, সামাজিক রয়েছে, ল অ্যান্ড অর্ডার রয়েছে, তাকে কি করে আমরা সম্মুখীন হব বা কি যেটা আমরা তার বিপদে আপদে রয়েছি সেখান দিয়ে কি করে আমরা বেরোবো, বেরিয়ে শান্তিভাবে জীবনযাপন করব। ছোট ছোট বাচ্চারাও রয়েছে, তাদের ফিউচার দিকে তাকিয়ে কি করণীয় উচিত, আগামী দিন আমরা কিভাবে এগোবো, কিভাবে চলবো, সেসব বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো। আজকে মহান আমাদের হিন্দুদের পর্ব, সনাতনীদের পর্ব, আমাদের জাতীয় পর্ব, এটা ভারতবর্ষের পর্ব। আজকে ছট পূজা, এই ছট পূজা চলছে। এই ছট পূজাতে আজকে আমি উপস্থিত হয়েছি। আমি মায়ের কাছে, ছট মাইয়ার কাছে আমার প্রার্থনা আছে যাতে সকলে ভালো হোক। আজকে আমি এই গ্রামে এসেছি, এই নদিয়া জেলার গ্রামে, এই গ্রামের বাসিন্দারা যাতে আনন্দ, শান্তি, প্রেম, ভালোবাসা আর নিরোগ হয়ে জীবনটা কাটায়, আগামী দিন তাদের মঙ্গল কামনা করছি। আমি আবার আসব। আজকে যে এদের ভালোবাসা আমি পেলাম, এদের কাছে এসে, এর আগেও আমি অনেকবার এসেছি, বারবার আসব। আর এই যে ভালোবাসা পেলাম তার আমি ঋণী আছি। জীবন জগতে মানুষ যে মহৎ কাজে নিজেকে নিয়োগ করে, আজকে এরা মহৎ কাজে নিয়োগ নিজেকে করেছে, এভাবেই এরা কাজ করে যাক। আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। এটা নেই। मोबाइल কেটে দিন।